আজকে টপিক হচ্ছে সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং সময় অর্থাৎ সময় ও কার্য নিয়ে আমরা বেশ কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। শুরু করছি আমরা 1 নম্বর অঙ্ক থেকে। এ একটি কাজ 9 দিনে, বি ওই কাজ 12 দিনে করতে পারে। তারা একসাথে কত দিনে ওই কাজটি সম্পন্ন করবে? দেখো, এ কয় দিনে করছে? 9 দিনে, আর বি করছে 12 দিনে। তাহলে এ একদিনে করে কতটা? 9 দিনে গোটা কাজকে আমরা এক অংশ ধরব। তাহলে একদিনে কতটা করবে? 1/9 অংশ। আবার বি একদিনে কতটা করবে? 12 দিনে করছে গোটাটা, মানে এক অংশ। তাহলে একদিনে করবে 1/12 অংশ। তাহলে এ আর বি দুইজনে মিলে একদিনে করবে কতটা? 1/9 যোগ 1/12। 9 আর 12 লসগু করলে আমাদের কত হবে? 3 3 9, 3 4 12। লসগু হচ্ছে 3 গুণন 3 গুণন 4, 3 3 9, 9 4 36, 9 4 36, 12 3 36, 3। তাহলে কত হলো আমাদের? 7/36 অংশ। তার মানে এ আর বি একদিনে করছে এত অংশ। তাহলে এক অংশ কত সময় লাগবে? এক অংশ করতে সময় লাগবে 36/7। তাহলে করছি, দেখো 36কে ভাগ করছি 7 দিয়ে। 7 5 35, 1। তাহলে 5 পূর্ণ 1/7 দিন। 5 পূর্ণ 1/7, এই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? যে এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে, এ একা করবে 30 দিনে, বি একা কত দিনে ওই কাজটি করবে? এ এবং বি দুজনে মিলে 12 দিনে করছে। এ একা করছে 30 দিনে, বি একা কত দিনে করবে? ঠিক আছে, তো দেখো এ প্লাস বি দুইজনে মিলে একদিনে করে কতটা? 12 দিনে করে এক অংশ। তাহলে একদিনে করবে কত? 1/12 অংশ। আবার কি বলেছে? যে এ একা একদিনে কতটা করবে? এ একা 30 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে করে 1/30 অংশ। তাহলে এবার এইটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে আমরা কী পাবো? যে বি একদিনে করে 1/12 বিয়োগ 1/30। 12 আর 30 লসগু কত হবে? 3 4 12, 3 10 30, 2 2 4, 2 5 10, 3 2 6, 6 2 12, 12 5 60, 12 5 60, 30 2 60, 2। তার মানে কত হলো? 3/60। 3 1 3, 3 2 6, 20, 1/20। তাহলে বি একদিনে করবে এত অংশ। তাহলে এক অংশ কত দিনে করবে? 20 দিনে, তাই না? আচ্ছা, বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক। যে একটি কাজ রাম ও শ্যাম একা শেষ করে 10 দিনে এবং 15 দিনে। তারা একসঙ্গে কাজ করে 75 টাকা মজুরি পেলে রাম কত টাকা পাবে? তো দেখো, রাম কাজটা 10 দিনে করতে পারে, শ্যাম 15 দিনে করে। তাহলে রাম একদিনে করে কত অংশ? 1/10 অংশ। 10 দিনে এক অংশ, তাহলে একদিনে 1/10 অংশ। আর শ্যাম একদিনে করে 15 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/15 অংশ, তাই না? তারা একসঙ্গে কাজ শেষ করে 75 টাকা মজুরি পেলে রাম কত টাকা পাবে? তাহলে দেখো, দুইজনে মিলে একদিনে কতটা করবে? রাম প্লাস শ্যাম একদিনে করবে 1/10, 1/15। লসগু কত হবে? 30, 10 3 30, 15 2 30, 2, 5/30। আচ্ছা, 5 6 30, 1/6। তার মানে রাম এবং শ্যাম একদিনে করছে 1/6 অংশ। তাহলে গোটা কাজটা কয় দিনে করবে? 6 দিনে। দুজনে মিলে 6 দিনে করবে। বোঝা গেল? এইবার তাদের মজুরি পেয়েছে 75 টাকা টোটাল। তাহলে কে কতটা কাজ করছে? যে যতটা কাজ করছে সেই অনুপাতের টাকাটা হবে। তাহলে 6 দিনে রাম কতটা করছে, 6 দিনে শ্যাম কতটা করছে? রাম 6 দিনে করে
6 গুণন 1 দিনে করে 1/10, তার মানে 2 দিয়ে কাটলে 3, 5, 3/5 অংশ। আর সেম 6 দিনে করে 6 ইন্টু 1/15, 3 দুগুণে 6, 3 5 15, 2/5 অংশ। তাহলে এত অংশ রাম করে, এত অংশ স্যাম করে। তাহলে 75 টাকার মধ্যে রাম পাবে 75 ইন্টু 3/5, 5 5 একে 5, 15 বাজে 75, 15 3 45 টাকা। আর শ্যাম কত পাবে? 75 ইন্টু তার অংশ 2/5, তাহলে 2/5, 15 30 টাকা। আমাদের কি চেয়েছে? যে রাম কত পাবে? রাম তাহলে আমাদের 45 টাকা পাচ্ছে, 45। এই নম্বরটা আমাদের সঠিক উত্তর। চলে আছে নেক্সট অঙ্ক আমরা 4 নম্বর অঙ্ক। কী বলছে? যে 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি মাঠে ধান কাটতে পারে 14 দিনে। 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই কাজ করতে কতদিন লাগবে? তো দেখো, 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি মাঠে ধান কাটতে পারে 14 দিনে। তার মানে 12 জন পুরুষ যতটা কাজ করে 18 জন মহিলা তার সমান কাজ করছে, মানে 12 জন পুরুষ সমান সমান 18 জন মহিলা। এইবার কি বলেছে? যে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই কাজ কতদিনে করবে? তাহলে 12 জন পুরুষ যে কাজ করে, 18 জন মহিলা সেই কাজ করে। তাহলে আমরা লিখতে পারি 12 জন পুরুষ সমান সমান 18 জন মহিলা, কাজের দিক থেকে কিন্তু। তাহলে একজন পুরুষ সমান সমান কত হবে? 18 ভাগ 12 জন মহিলা। এইবার কি বলেছে? যে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষ সমান সমান কত হবে? 18 ভাগ 12 ইন্টু 8, 4 3 12, 4 দুগুণে 8, 3 6 18, তাহলে 6 দুগুণে 12, 12 জন মহিলা। তাহলে আমরা কি করতে পারি? যে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা মানে কি লিখতে পারি? 8 জন পুরুষ ও 16 জন মহিলা সমান সমান কি লিখতে পারি? 8 জন পুরুষের জায়গায় আমরা 12 জন মহিলা লিখতে পারি, কারণ যে 8 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা বাড়লো। তাহলে 12 যোগ এই যে 16 আছে, 16 জন মহিলা, এত মহিলা। তাহলে কত হয়ে গেল? 6 আর 2 8, 28 জন মহিলা। ঠিক আছে? তাহলে আমরা কী করবো এবার? 18 জন মহিলা ওই কাজটা করছে 14 দিনে। একজন মহিলা কয় দিনে করবে? 28 জন মহিলা কত দিনে করবে সেটা বার করবো। তাহলে 18 জন মহিলা কাজটি করে কত দিনে? 14 দিনে। একজন মহিলা কাজটি করবে কম, একজন মহিলা বেশি দিন সময় লাগবে, তাই না? 14 ইন্টু 18। আবার 28 জন মহিলার কাজটি করতে কম সময় লাগবে, 14 ইন্টু 18 ভাগ 28। আচ্ছা, 14 দুগুণে 28, 2, 2 9 18, তাহলে 9 দিন সময় লাগবে। কয় দিন? 9 দিন। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে? যে কোনো কাজ এ ও বি করে 12 দিনে, বি ও সি করে 15 দিনে, সি ও এ করে 20 দিনে। একসাথে তারা কতদিনে কাজটি করবে? তার মানে এ আর বি যদি দুজনে একসাথে করে তাহলে 12 দিনে করবে, বি সি একসাথে করলে, একসাথে দুজনে করলে 15 দিনে করবে, সি এ একসাথে করলে 20 দিনে করবে। তাহলে দেখ আমরা করছি যে এ প্লাস বি এরা দুইজন মিলে 1 দিনে করে, দেখো 12 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে কত? 1/12 অংশ। এইবার দেখো বি প্লাস সি এই দুজন মিলে 1 দিনে করে কতটা? 15 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/15 অংশ। আবার সি আর এ মিলে 1 দিনে করে কত? 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/20 অংশ। এই যে যোগ করি তাহলে কী হবে বলো তো? এ এ কটা? দুইটা এ, বি দুটা, সি দুইটা, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরা 1 দিনে করে যোগ করেছি 1/12, 1/15, 1/20, 12, 15, 20 লসগু করতে হবে। আচ্ছা, 5 দিয়ে যাবে আগে, 12 থাক, 5 3 15, 5 4 20, তারপরে দেখো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12, 3 1 3 4, আর 4 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 5 4 20, 20 3 60,
12 4 আছে, 12 5 60, 5 15 4 60, 20 3 60, 3, তাহলে কত হচ্ছে 5 4 9 9 9 10 11 12, 12/60, 12 5 60, তাহলে 1/5। তাহলে কি বলেছে যে 2a + b + c একদিনে করছে এত অংশ। তাহলে a + b + c মানে a + b + c একদিনে করবে কত, 2 আছে না, এটা ভাগ হয়ে যাবে দিকে, তাহলে এত 1/5 আছে, তাহলে 2 দ্বিগুণ করে 10 অংশ। তাহলে এ বি সি এই তিনজন মিলে একদিনে করছে কত, এত অংশ। তাহলে এক অংশ করতে লাগবে কত দিন, 10 দিন। ঠিক আছে, আচ্ছা এই এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। কী দেওয়া আছে, যে কোনো কাজ 10 জন পুরুষ শেষ করে 10 দিনে, যেখানে 12 জন মহিলা শেষ করে 10 দিনে। 15 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। তো দেখো 10 জন পুরুষ 10 দিনে করছে আর 12 জন মহিলা 10 দিনে করছে, তার মানে 10 জন পুরুষ সমান 12 জন মহিলা, তাই না? তাহলে ঠিক আমরা এখান থেকে বার করতে পারবো যে 15 জন পুরুষ সমান কতজন মহিলা করেছি। দেখো 10 জন পুরুষ সমান 12 জন মহিলা। এইবার আমরা একজন পুরুষ সমান বার করছি, 12/10 জন মহিলা। এইবার কতজন পুরুষ আছে, 15 জন পুরুষ এবং 6 জন মহিলা। তাহলে 15 জন পুরুষ সমান কত হবে, 12 × 15/10। তাহলে 5 2 10, 5 3 15, 3 6 18 জন মহিলা। এইবার 15 জন পুরুষ ও 6 জন মহিলা মানে কি, তাহলে অতএব 15 জন পুরুষ ও 6 জন মহিলা সমান সমান 15 জন পুরুষের জায়গায় আমরা 18 জন মহিলা লিখতে পারি। তাহলে 18 যোগ এই 6 জন, তাহলে 18 আর 6 যোগ করলে কত হয়, 24 জন মহিলা। বোঝা গেল? তাহলে 15 জন পুরুষ ও 6 জন মহিলা ওই কাজ শেষ করতে কতদিন লাগবে। 15 জন পুরুষ ও 6 জন মহিলা মানে 24 জন মহিলা। এইবার 12 জন মহিলার লাগে 10 দিন, 24 জন মহিলার কতদিন লাগবে, 12 জন লাগে 10 দিন, একজন মহিলার কতদিন লাগবে, বেশি দিন লাগবে, 10 × 12। আর 24 জন মহিলার লাগবে কম দিন, 10 × 12/24, 12 2 24, 2 5 দিন। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা 7 নম্বর অঙ্কে। যে 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে এ একটি কাজ 25 দিনে, বি ওই কাজ 20 দিনে করে, তারা একসাথে 5 দিন কাজ করার পর এ চলে গেলে বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে। আচ্ছা, এ একদিনে করে 1/25 অংশ, তাই না? বি একদিনে করে 1/20 অংশ, আর এ প্লাস বি মিলে একদিনে করে 1/25 যোগ 1/20, 20 আর 25 লসগু কত হবে, 5 4 20, 5 5 25, তাহলে 5 5 4 20, 20 5 100, লসগু করলে 100 হচ্ছে, 25 4 100, 20 5 105, 9/100। তাহলে এ আর বি একদিনে করছে 9/100 অংশ, এত অংশ কাজ। এর কি বলছে, তারা একসাথে 5 দিন করার পর এ চলে গেল, তাহলে 5 দিন কতটা করবে, এ প্লাস বি 5 দিনে করে 9 × 5/100, 5 2 10 20, 9/20 অংশ। ঠিক আছে, এইবার বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে। তাহলে বাকি কতটা কাজ থাকছে, বাকি 1 - 9 9/20, তার মানে নিচে 20, উপরে 20 - 9 11/20 অংশ। এই কাজটা কে করবে, বি। বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে, তাহলে বি বাকি কাজটা করবে। তাহলে বি একদিনে করে এত অংশ, মানে এত অংশ করে একদিনে, এত অংশ তার কতদিনে করবে। তাহলে বি 1/20 অংশ কাজ করে একদিনে,
এক অংশ কাজ করবে কত 20 দিনে, তাহলে 11/20 অংশ কাজ করবে 20 × 11/20 দিনে, 11 দিনে। বোঝা গেল? তাহলে কি বলছে লাস্টে, যে বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে, বাকি যে কাজটা বি এর লাগবে 11 দিন। 11 দিন, সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়েছে। নেক্সট চলে যাচ্ছি আমরা আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে একটি কাজ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 15 দিনে করে। তারা একত্রে 5 দিন করার পর বাকি কাজ সি 2 দিনে করে। বাকি কাজ সি 2 দিনে করে, মোট কাজে এত টাকা পেলে সি কত টাকা পাবে। আচ্ছা, এ বি সি তিনজন আছে, কিন্তু একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 15 দিনে করে, তারা একত্রে 5 দিন করার পর বাকি কাজ সি 2 দিনে করে। ঠিক আছে, মোট কাজে এত টাকা পেলে সি কত টাকা পাবে। ঠিক আছে, তা দেখো এ একদিনে করে কতটা, 10 দিনে 1 অংশ, তাহলে একদিনে 1/10 অংশ। বি একদিনে করে 1/15 অংশ। তারা একত্রে 5 দিন কাজ করছে, তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে কতটা করবে, 1/10 যোগ 1/15। লসগু করলে 30 হবে, 10 × 3 = 30, 15 × 2 = 2, 5/30 6, তাহলে 1/6 অংশ। এ আর বি একদিনে করছে 1/6 অংশ, তাহলে এ আর বি 5 দিন করছে, 5 দিনে কতটা করবে, 5/6 অংশ, তাই না? তাহলে বাকি কতটা কাজ আছে, বাকি কাজ হচ্ছে 1 - 5/6 = 1/6 অংশ। এই কাজটা কে করেছে, এই কাজটা সি 2 দিনে করেছে। মোট কাজে এত টাকা পেলে সি কত টাকা পাবে। তাহলে মোট কাজে পাচ্ছি 450 টাকা, তাহলে সি কত টাকা কাজ করছে। বাকি কাজ এ কে করেছে, এটা সি করেছে, তাহলে সি মোট টাকার এত অংশ পাবে। সি পাবে 450 × 1/6। আচ্ছা, 6 দিয়ে কাটাকাটি যাবে, নিশ্চয়ই যাবে। 6 × 5 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 7 = 42, 42, 43, 40, 32, 6 × 5 = 30, 75 টাকা পাবে। সি পাবে 75 টাকা। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্ক। রাজু একটি কাজ 25 দিনে, ডলি ওই কাজ 20 দিনে শেষ করতে পারে। রাজু 10 দিন কাজ করার পর ডলি আসে, কাজটি কত দিনে শেষ হবে। তো দেখো রাজু 25 দিনে করছে আর ডলি 20 দিনে করছে। রাজু 10 দিন কাজ করার পর ডলি আসে, বাকি কাজটি কত দিনে শেষ হবে। তাহলে রাজু একদিনে করে কতটা, 1/25 অংশ, তাই না? রাজু 10 দিনে করে, তাহলে কতটা, 10/25 অংশ। 5 × 2 = 10, 5 × 5 = 25, এত অংশ। তাহলে রাজু 10 দিনে এত অংশ কাজ করে নিয়েছে। এইবার বাকি কাজটা তারা দুজনে মিলে করবে। ঠিক আছে, তাহলে বাকি কাজ কতটা আছে, তার আগে বার করি। ডলি একদিনে করে কতটা, 20 দিনে করেছে 1 অংশ, তাহলে একদিনে করে 1/20 অংশ। ঠিক আছে, তাহলে রাজু প্লাস ডলি এই দুজনে মিলে একদিনে করবে কতটা, এই যে 1/25 যোগ 1/20, লসগু হবে আমাদের 100, 25 × 4 = 100, 20 × 5 = 100, 9/100, এত অংশ তারা দুজনে মিলে করবে একদিনে। এইবার আমাদের রাজু 10 দিনে এত অংশ কাজ করে নিয়েছে, বাকি কাজ তাহলে কতটা আছে, বাকি কাজ 2/5 অংশ চলে গেছে, 3/5 অংশ আছে, তাই না? এত অংশ দুজনে মিলে করবে। এইবার 9/100 অংশ কাজ করছে একদিনে, দুজনে মিলে এত অংশ কাজ করে কত দিনে, 9/100 অংশ কাজ করে একদিনে। 1 অংশ কাজ করবে 100/9 দিনে, তাহলে 3/5 অংশ কাজ করবে 100/9 × 3/5, 3 × 3 = 9, 5 × 2 = 10, 20, তাহলে কত হচ্ছে,
20/3, তাহলে 3 6 18, 3 6 18, 19 20 2, এত দিনে। কী চেয়েছে? কাজটি কত দিনে শেষ হবে। তাহলে রাজু 10 দিন করেছিল, আর দুজনে মিলে তারা 6 পূর্ণ 2/3, তার মানে এটা যোগ করলে কত হবে? 10 যোগ 6 পূর্ণ 2/3, তার মানে 16 পূর্ণ 2/3 এত দিন লাগবে। 16 পূর্ণ 2/3, এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে ক ও খ এর শ্রমের অনুপাত 3:4, ক ও খ এর শ্রমের অনুপাত বা কাজের অনুপাত 3:4, তাদের কোনো কাজ শেষ করার অনুপাত কত হবে? দেখো, ক আর খ এদের কাজ করার অনুপাত হচ্ছে 3:4। তাহলে বলো তো কে বেশি কাজ করছে, এ না বি? এ যেটা পরিশ্রম করছে তার হচ্ছে এখানে 3 আছে, আর বি যেটা করছে 4, তার মানে ক এর থেকে খ বেশি পরিশ্রম করছে। এবার যে বেশি পরিশ্রম করবে তার কাজটা আগে শেষ হবে, তাই না? আগে শেষ হবে, তাহলে কাজ যেমন পরিশ্রম তেমন কাজটা শেষ হবে। তার মানে পরিশ্রম করছে এ, ক এর আনুপাতিক ভাগাকার যদি আমরা ধরি 3, আর খ এর হচ্ছে 4, তাহলে এর কাজ শেষ করার অনুপাত কী হবে? কাজ শেষ করার অনুপাত 1/3:1/4, যেটা আছে ওটা। তাহলে এখান থেকে আমরা যদি এটা কী করা যায়, 3 4 12, 12 দিয়ে গুণ করি, তাহলে 12/3, 12/4, 3 4 12, 4 3 12, তাহলে 4:3, বোঝা গেল? তাহলে কাজ শেষ হওয়ার অনুপাত হবে 4:3, 4:3, এই যে বি নাম্বারটা। তো তোমরা সিম্পলি কী করতে পারো, শ্রমের যেটা অনুপাত হবে কাজ শেষ করার অনুপাত তার উল্টা হয়ে যাবে, 3:4 আছে 4:3 হয়ে যাবে, বোঝা গেল? বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 11 নম্বর অঙ্কে। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক কোনো কাজ করে 44 দিনে। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক ওই কাজ করে কত দিনে? তার মানে কি বলতে যাচ্ছে যে একজন পুরুষ যেই কাজটা করে 2 জন মহিলা সেই কাজটাই করে, আবার একজন পুরুষ যে কাজটা করেছে 3 জন বালকও ওই একই কাজ করছে। তাহলে আমরা কি করব, যে একজন পুরুষ, একজন বালক এবং একজন মহিলা সমান, আমরা এটাকে একটা এককে নিয়ে আসব। তার মানে একজন পুরুষ সমান সমান একজন বালক, তাই না? বা 2 জন মহিলা, একজন পুরুষ সমান সমান 3 জন বালক, ভুল বললাম, একজন পুরুষ সমান সমান 3 জন বালক, 3 জন বালক, 2 জন মহিলা সমান সমান 2 জন মহিলা সমান সমান 3 জন বালক। তাহলে একজন মহিলা সমান সমান কত? 3/2 জন বালক। তার মানে আমরা কি করছি, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক সমান সমান কি লিখতে পারি, যে একজন পুরুষের জায়গায় লিখছি আমরা 3 জন বালক, 3 জন বালক, আর একজন মহিলার জায়গায় 3/2 এতজন বালক, আর একজন বালক তো একজন আছি, এতজন বালক। ঠিক আছে? আচ্ছা, কত হয়? 3 একে 4, আচ্ছা যাই হোক, নিচে 2, 3 2 6, 3 2, 6 3 9, 11/2 জন বালক। তাহলে আমাদের কি 3 জন বালক কাজটি করছে 44 দিনে, এতজন বালক কাজটি কত দিনে করবে? 3 জন বালক কাজটি করে কত দিনে? 44 দিনে। একজন বালক কাজটি বেশি দিন লাগবে, 44 × 3, 11/2 জন বালক কাজটি করতে লাগবে 44 × 3 ভাগ 11, 2টা পরে চলে যাবে 2, 11 4 44, 4 4 3 12, 12 2 24 দিনে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 24 দিন। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 12 নম্বর। আয়ান একটি কাজ করে 30 দিনে, সায়ান করে 40 দিনে, তারা একত্রে কত দিনে কাজটি করবে? আয়ান 30 দিনে করতে পারে, সায়ান করতে পারে 40 দিনে। তাহলে আয়ান একদিনে করে কতটা? 1/30 অংশ। 30 দিনে গোটা কাজ মানে কি 1 অংশ, তাহলে একদিনে করবে 1/30 অংশ। আর সায়ান একদিনে করবে কতটা? 40 দিনে করছে 1 অংশ, তাহলে একদিনে করবে 1/40 অংশ। তাহলে আয়ান আর সায়ান দুজনে মিলে
সায়ান দুজনে মিলে একদিনে করবে 1/30 যোগ 1/40, তাহলে লসাগু হবে 120, 4 3 12, 4 3 4 12, 4 4 3 3, 7/120 অংশ। আচ্ছা, তারা একত্রে কতদিনে কাজটি করবে? তাহলে এত অংশ 7/120 অংশ কাজ করছে একদিনে, তাহলে এক অংশ কাজ করছে, তো উল্টা হবে 120/7 দিনে, 7 দিয়ে ভাগ করি, 7 × 7 50, 7 7 49, তার মানে কত হবে 17/1/7 দিনে, 17/1/7 ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 13 নম্বর। রুমা ও নাজমা একত্রে একটি কাজ করে 15 দিনে, রুমা একা করে 20 দিনে, নাজমার একা কতদিন লাগবে? দেখো, রুমা এবং নাজমা একত্রে কাজ করছে 15 দিনে, আর রুমা একাই করছে 20 দিনে। তা দেখো, রুমা ও নাজমা একসাথে একদিনে করে কতটা? 1/15 অংশ, যেহেতু 15 দিনে এক অংশ, গোটা কাজ মানে এক অংশ, তাহলে একদিনে করছে 1/15 অংশ। ঠিক আছে, এইবার খালি রুমা একাই আর কি একদিনে করে কতটা? 20 দিনে গোটা কাজ, 20 দিনে এক অংশ, তাহলে একদিনে 1/20 অংশ। তাহলে নাজমা এবং রুমা দুজনে মিলে একদিনে করছে এটা, আর রুমা একাই এটা করছে, তাহলে নাজমা একাই কি করছে? নাজমা একা একদিনে করে এটা বিয়োগ এটা, 1/15 বিয়োগ 1/20, তাহলে আমাদের লসাগু কত হবে? 15 আর 20 লসাগু হবে 60, 15 4 60, 4 20 3 3, 1/60, তাহলে কত হলো? নাজমা একা একদিনে করে 1/60 অংশ, 1/60 অংশ করছে একদিনে, গোটা কাজ মানে এক অংশ করবো কত দিনে? 60 দিনে, তাহলে আমাদের হবে এই বি নাম্বারটা সঠিক উত্তর। 14 নম্বর, এ কোনো কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি কোনো কাজের 2/5 অংশ করে 10 দিনে, তারা একসাথে ওই কাজ কত দিনে করবে? দেখো, 1/3 অংশ করছে 5 দিন, তাহলে একদিনে কতটা করবে? এ একদিনে করে এত অংশ করছে 5 দিনে, তাহলে একদিনে করবে কতটা? 1/3 আর নিচে 5 দিয়ে ভাগ, 1/15 অংশ। বি একদিনে করে, দেখো 2/5 অংশ করে 10 দিনে, তাহলে একদিনে করবে কতটা? 2/5 নিচে 10 দিয়ে ভাগ, তাহলে 2/50 অংশ। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে কতটা করছে? আচ্ছা, এটা কাটাকাটি করা যাবে তো? 25, 1/25, এ আর বি দুজনে মিলে একদিনে করে কতটা? 1/15 যোগ 1/25, 15 আর 25 লসাগু করতে হবে, 5 3 15, 5 5 25, 5 5 25, 25 3 75, তাহলে 15 5 75 আর 25 3 75, 3 8/75, তাহলে কি বলতে যাচ্ছে? আচ্ছা, 7 5 12, তারা একসাথে ওই কাজ কতদিনে করবে? এ আর বি দুজনে মিলে একদিনে করছে এত অংশ, তার মানে এক অংশ করবে 75/8 দিনে, তাহলে 75/8 দিন আমাদের আছে, এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 15 নম্বর অঙ্ক। তরুণ একটি কাজ 14 দিনে, সহদেব 21 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষের 3 দিন আগে তরুণ চলে যায়, পুরো কাজ করতে কতদিন লাগবে? তো দেখো, তরুণ একটি কাজ 14 দিনে করছে, তাহলে তরুণ একদিনে করে 1/14 অংশ, ঠিক আছে, আর সহদেব একদিনে করে 1/21 অংশ, দুজনে মিলে তরুণ প্লাস
সহদেব একদিনে করে 1/14 যোগ 1/21, 14 আর 21-এর লসাগু 7 দুনে 14, 7 3 21, 3 দুনে 6, 6 7 42, লসাগু কত হচ্ছে 42, 14 3 42 3 আর 21 দুনে 42 2, তার মানে কত হচ্ছে 5/42 অংশ। তরুণ সহদেব দুজনে মিলে একদিনে করেছে 5/42 অংশ। এবার কি বলেছে যে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষের 3 দিন আগে তরুণ চলে যায়। কে চলে যায়? তরুণ। তরুণ চলে যাচ্ছে কয়দিন আগে? 3 দিন আগে। তরুণ চলে গেল, তাহলে বাকি 3 দিন কে কাজ করেছে? সহদেব। তাহলে সহদেব 3 দিনে কতটা কাজ করে? সহদেব 3 দিনে কাজ করে, দেখো একদিনে করে এত, 3 দিনে করে 3/21, আচ্ছা 3 7 21 এত অংশ, ঠিক আছে। তাহলে সহদেব 3 দিনে এই কাজটা করছে। আর বাকি কাজটা বলতে এক অংশের মধ্যে যে কাজটা আছে সেই কাজটাকে তরুণ আর সহদেব দুজনে মিলে করেছে, ঠিক আছে। তাহলে বাকি কাজ কতটা? বাকি কাজ বলতে 1 - 1/7, তার মানে 6/7 অংশ কাজ তারা দুজনে মিলে করেছে, ঠিক আছে। এবার দুজনে মিলে এত অংশ কাজ করছে একদিনে, এক অংশ করছে কয়দিনে, এত অংশ করছে কয়দিনে, সেটা বার করবো। তাহলে দুজনে মিলে 5/42 অংশ কাজ করে একদিনে। এক অংশ কাজ করবে কত? 42/5। 6/7 অংশ কাজ করবে কতদিনে? এটা গুণ করে দেবো, 6/7, 7 6 42, 6 36/5 এতদিনে। এবার কি বলছে পুরো কাজ করতে কতদিন লাগবে? পুরো কাজ করতে কতদিন লাগবে দেখো, এটা ভাগ করি কত হয়। 3 3 5 3 6 5 6 30, 5 7 35, 36, 1/5, 7 পুনে 1/5 অংশ তারা দুজনে মিলে করেছে। আবার সহদেব একাই করেছে 3 দিন, তাহলে 7 3 10, 10 পূর্ণ 1/5 দিন লাগবে, 10 পূর্ণ 1/5। এই যে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে আমরা 16 নম্বর অঙ্ক। 2 জন পুরুষ ও 3 জন মহিলা কোনো কাজ 10 দিনে শেষ করে। 2 জন পুরুষ ও 3 জন মহিলা কোনো কাজ 10 দিনে শেষ করে। 4 জন পুরুষ ওই কাজ করে 10 দিনে। 3 জন পুরুষ ও 3 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? ভালো করে দেখো। 2 জন পুরুষ ও 3 জন মহিলা কোনো কাজ 10 দিনে করছে। 2 জন পুরুষ আর 3 জন মহিলা 10 দিনে। আচ্ছা 4 জন পুরুষ ওই কাজ 10 দিনে করে। 3 জন পুরুষ ও 3 জন মহিলা, আচ্ছা এটাও 10 দিন, এটাও 10 দিন। তাহলে 2 জন পুরুষ প্লাস 3 জন মহিলা, 2 জন পুরুষ ও 3 জন মহিলা কাজটা করছে 10 দিনে। আবার 4 জন পুরুষ কাজ করছে 10 দিনে, তার মানে 2 জন পুরুষ যোগ 3 জন মহিলা সমান সমান আমরা লিখতে পারি 4 জন পুরুষ, তাই না। এবার এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 জন মহিলা সমান সমান কত? 2 জন পুরুষ, বোঝা গেল। এইবার কি বলেছে যে 3 জন পুরুষ ও 3 জন মহিলা ওই কাজ কতদিনে করবে? তাহলে 3 জন পুরুষ প্লাস 3 জন মহিলা সমান সমান কী লেখা যায়? দেখো 3 জন মহিলা সমান সমান 2 জন পুরুষ লেখা যায়, আর 3 জন পুরুষ আছে, তাহলে 3 জন পুরুষ আর 3 জন মহিলার জায়গায় আমরা 2 জন পুরুষ লিখছি, তো 2 জন, এতজন পুরুষ, বোঝা গেল। 3 জন পুরুষ 3 জন মহিলা মানে 5 জন পুরুষ। এইবার কি বলেছে যে 3 জন পুরুষ 3 জন মহিলা ওই কাজ কতদিনে করবে? তার মানে 5 জন পুরুষ কতদিনে করবে? 4 জন পুরুষ কাজ করে 10 দিনে, 1 জন পুরুষ করে কয় দিনে? 4 জন পুরুষ কাজটি করে 10 দিনে, 1 জন পুরুষ কাজটি করবে কয় দিনে? বেশি দিনে, 10 গুণ 4। আর 5 জন পুরুষ কাজটি করবে কত? কম দিন, 5 গুণ 10, 8 দিনে। তাহলে কাজটি শেষ হবে 8 দিনে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 17 নম্বর।
তিনজন পুরুষ ও চারজন বালক কোনো কাজ করে 8 দিনে, চারজন পুরুষ ও চারজন বালক ওই কাজ শেষ করে 6 দিনে, দুইজন পুরুষ ও চারজন বালক ওই কাজ কতদিনে শেষ করবে। তো দেখো, বালককে আমরা যদি বি দ্বারা ডিনোট করি আর পুরুষকে আমরা এম দ্বারা ডিনোট করি, তাহলে তিনজন মেল প্লাস চারজন বয় একদিনে কতটা করবে, 8 দিনে 1 অংশ করছে, তাহলে একদিনে 1/8 অংশ। ঠিক আছে, আবার চারজন মেল আর চারজন বয় একদিনে কতটা করছে, 6 দিনে করছে 1 অংশ, তাহলে একদিনে 1/6 অংশ। ঠিক আছে, এইবার দেখো এইটা থেকে যদি এটা বিয়োগ করি, এইটা থেকে না, এইটা থেকে এটা, তার মানে দেখো বয় বয় কেটে যাবে আর 4m থেকে 3m চলে যাবে, মানে মেল হবে 1 মেল, একটা মেল একদিনে করে 1/6 বিয়োগ 1/8, 6 আর 8 লসগু 2 3 6 2 4 8, 4 3 12, 12 2 24, 6 4 24 4, 8 3 24 3, তাহলে কত হলো 1/24 অংশ। তাহলে একজন পুরুষ একদিনে করে 1/24 অংশ। আমাদের কি চেয়েছে যে দুইজন পুরুষ এবং চারজন বালক, দুইজন পুরুষ ও চারজন বালক ওই কাজ কতদিনে করবে। তাহলে আমরা একের জায়গায় 2 বার করি আগে, বা বার করার দরকার নেই। দেখো এখানে 3জন পুরুষ এবং 4জন বালক আছে, এখান থেকে যদি এইটা বাদ দিয়ে দিই একজন পুরুষটা, তাহলে আমাদের 2জন পুরুষ 4জন বালক হয়ে যাবে, তাই না। তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরতে পারি, এটা 2 নম্বর ধরতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই, 1 নং থেকে যদি এটা বাদ দিই, 1 নং থেকে এটা 3 নম্বর ধরো, একজন মেল, তাই না। তাহলে কি হবে, তাহলে 2জন মেল প্লাস 4জন বয় একদিনে করে কতটা, 1/8 বিয়োগ 1/24, লসগু 24 হবে, 8 3 24 3 1, তার মানে 2/24, 1/12, তার মানে দুইজন পুরুষ এবং 4জন বালক একদিনে করে এত অংশ। তাহলে 1 অংশ কতদিনে করবে, 12 দিনে, 12 দিনে। এই দেখো সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এইবার চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর, যে এ এবং বি একটি কাজ আলাদাভাবে 9 দিনে ও 12 দিনে করে, যদি তারা অল্টারনেটলি একদিন আলাদাভাবে কাজ করে মোট কতদিন লাগবে। যদি কাজ শুরু করে প্রথম দিন এ দিয়ে, মানে কি বলতে চাইছে দেখো, এ আর বি একটি কাজ আলাদাভাবে, মানে এ 9 দিনে এবং বি 12 দিনে শেষ করছে, তারা যদি অল্টারনেটলি করে, মানে একদিন এ করবে একদিন এ করবে, একদিন আলাদা আলাদা করে কাজ করে মোট কতদিনে সেই কাজটা শেষ করবে। মানে একদিন যদি এ কাজ করে, তারপর দিন বি করবে, তারপর দিন এ করবে, তারপর দিন বি করবে, এইভাবে। ঠিক আছে, তাহলে এ একদিনে কাজ করছে কতটা, এ একদিনে করে 9 দিনে 1 অংশ, তাহলে একদিনে 1/9 অংশ। বি একদিনে করে কতটা, 1/12 অংশ। আর কি বলেছে যে যদি কাজ শুরু করে প্রথম দিন এ দিয়ে, মানে প্রথমে এ কাজ করবে। ঠিক আছে, তাহলে এ আর বি প্রথম 2 দিনে কতটা কাজ করবে। এ কিন্তু একসাথে না, এরকম না যে এ আর বি একসাথে করছে, প্রথম দিন এ করে নিল তারপরে বি করছে, তার মানে 2 দিনে কতটা কাজ করছে, 1/9 যোগ 1/12, 9 আর 12 লসগু হচ্ছে 3 3 9, 3 4 12, 9 9 4 36, 9 4 36 4, 12 3 36 3, তার মানে 7/36। তার মানে এ আর বি 2 দিনে এটা কাজ করছে, তারপরে আবার 2 দিন, তাহলে এ আর বি তারপরে 2 দিন, মানে 4 দিনে করে কতটা, 4 দিনে কতটা করবে, এটা 2 দিনে করছে, তাহলে 4 দিনে মানে 7/36 × 2, 14/36, তাও 1 অংশ হচ্ছে না কিন্তু, গোটা কাজটা 1 অংশ। তাহলে এ আর বি 6 দিনে কতটা করবে,
7/36, এটা 2 দিনে, তাহলে 6 দিন মানে 3 দিয়ে গুণ করতে হবে, 7 3 21/36, তা হচ্ছে না। তাহলে a প্লাস বি 8 দিনে কতটা করবে, 8 দিন মানে 4 দিয়ে গুণ করতে হবে, 7/36 ইন্টু 4, 7 4 28, 36, তাও হচ্ছে না। আচ্ছা 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 7 35, হ্যাঁ 5 দিনে, এ আর বি 8-এর পরে 10 দিনে, 10 দিনে করে কতটা, 7/36 ইন্টু কতটা আছে, 5 দিয়ে গুণ করতে হবে, 7 5 35/36, তার মানে 35/36 অংশ 10 দিনে করে নিচ্ছে, আর বাকি কতটা আছে 35/36, তার মানে 1/36 অংশ, বাকি কাজ 1/36 অংশ কে করবে, 10 নম্বর দিনে কে করবে বলো, প্রথম দিন এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, মানে বেজোর দিনগুলোতে এ করছে আর জোর দিনগুলোতে বি করছে। তাহলে 10 নম্বর দিনে কে করেছে, 10 নম্বর দিনে বি করেছে, তাহলে 11 নম্বর দিনে কে করবে, এ করবে, এ। এবার এত অংশ কাজ কত দিনে, কতটা সময়ে করবে, এ একদিনে কতটা করে, এ একদিনে করে 1/9 অংশ, 1/9 অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করছে কত, 9 দিনে, আর 1/36 অংশ কাজ করছে কত দিনে, 9/36, 9 4 36, তার মানে 1/4 দিনে, বুঝা গেল। তার মানে 10 দিন দুজনে মিলে করলো, একদিন একদিন অল্টারনেটিভ করে, তারপরে 11 নম্বর দিনে গোটা দিনটা লাগছে না, 1/4 দিন, মানে গোটা দিনের 4 ভাগের 1 ভাগ, তার মানে 10 পূর্ণ 1/4 দিন লাগবে টোটাল, বোঝা গেল। অঙ্কটা বেশ জটিল ছিল। 10 পূর্ণ 1/4, এই যে বি নম্বরটা সঠিক উত্তর। আর আমাদের অঙ্ক নেই এই টপিকের উপরে। তাহলে আজকে আমাদের 18টা অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।